হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি রেডি হয়েছি কেন জানো? আজকে আমি রেডি হয়েছি আমার বান্ধবীর বিয়ে। বান্ধবীর বিয়েটা হঠাৎ করে হয়ে গেল, তো তার জন্যই বান্ধবীর বাড়িতে যাব বিয়ে খেতে। তো আমি তো রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে যাব বিয়ে বাড়িতে। তো আমাকে ফোন করলো তাড়াতাড়ি যেতে। আর বলো বন্ধুরা, আমাকে কেমন লাগছে? আমাকে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আজকে যাওয়া যাক বান্ধবীর বাড়িতে। তারপর দেখো, আমার খুব ঠান্ডা লাগছিল, তো ঠান্ডা লাগছিল জ্যাকেট পরে নিয়েছি, সাথে বান্ধবীকে গিফট দেবো সেটাও নিয়ে নিয়েছি। চলো আমি এখন বাড়ি থেকে বের হই। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে আমি রাস্তা চলে এসেছি। দেখো, এখন অনেক দিন, তো যাই চলো, আমি আর পার্লারের দিদি যাব। তো আমি তো পার্লারে চলে এসেছি এখন, কারণ পার্লারের দিদি আর আমি দুজন মিলেই যাব, আর ওদের বাড়ির সবাই যাবে। তো দেখো, পার্লারে এসেছি, পার্লারে সেলফি নিচ্ছি। আজকে ছিল রবিবার। দেখো, রবিবারও মানে পার্লার আজকে একদমই বন্ধ থাকে, তাও যে কেন আসে সবাই জানি না। তারপরে দেখো, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। দেখো, এখন আমরা যাচ্ছি, আর প্রচুর হাওয়া লাগছিল, তাই মুখটা একদম পুরো ঢেকে রেখেছি। তারপরে দেখো, এখানে চলে এলাম সবাই, আর এখন এসেই সবাই এখন বাড়ির ভিতরে ঢুকছি আমরা। দেখো, এখানে মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। চলো এখন বান্ধবীর ঘরে যাওয়া যাক। এই যে দেখো, এখানে পাত্র দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে পাত্র দেখেছো, যে গামছা নিয়ে আছে। তো যাই হোক, বান্ধবীটাকে তো আমরা চিনবে, আমরা সবসময় একসাথেই থাকতাম। বান্ধবীর বিয়েটা খুব হঠাৎ করে হয়ে গেছিলো, তো যেহেতু বিয়ে হয়ে গেছিলো, তো বান্ধবী ওই যে দেখো বসে আছে। আর আমরা ঢুকতেই বান্ধবীর মন খারাপ হয়ে গেছিলো, চোখে জল চলে এসেছিলো। তারপর দেখো, বান্ধবীর সাথে আমি এখানে কথা বলতে এলাম। বান্ধবী তো আমাকে দেখে খুবই লজ্জা পাচ্ছিলো, আর অনেক কথা বলতেছিলাম। বান্ধবী ভাবছিল আমি ফটো তুলছি, কিন্তু না, আমি ভিডিও করছি। ওকে বললাম, ও লজ্জা পেয়ে গেলো ফট করে। তারপর দেখো, এখন বান্ধবীর হবে গায়ে হলুদ। গায়ে হলুদের একটুখানি সাজ সেজে নিল। ততক্ষণে আমরা একটু বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপর এখানে বরের গায়ে হলুদ হচ্ছে, সেটাও দেখলাম। দেখো, তো আমরা এখানে বরের গায়ে হলুদ হচ্ছে। তারপরে অনেকক্ষণ পরে আমরা খেতে চলে এসেছি। তো খুব খিদা পাচ্ছিল, দিদি আর আমি দুজনেই খেতে বসেছি। আর বাড়ির সাথে মানে ওদের বাড়ির ফ্যামিলি যারা আসছিলো তারা কেউ খেতে বসেনি। তারপর দেখো না, ভাত ডাল দিয়ে দিল। তো চলো বন্ধুরা, এখন আমি খেতে থাকি, খাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর দেখো, এখানে বান্ধবীর কিন্তু গায়ে হলুদ হয়েছিল। গায়ে হলুদের পর এখানে যা যা নিয়মকানুন আছে সব কিছুই করছিল। তারপর দেখো, এখানে দিদি সাজাচ্ছিল, আর আমি চুলটা ক্রিম্পিং করে নিয়ে নিলাম, কারণ আমাদেরকে বাড়ি আসতে হবে খুব তাড়াতাড়ি। বান্ধবীকে সাজানো হয়েছে। তো যাই হোক, ও সাজতে চেয়েছিল দিদির কাছে, তো সাজিয়ে দেওয়া হলো, মানে কোনো মতো অনেক তাড়াতাড়ি, মানে 1 ঘন্টাও লাগেনি। তো অনেক রাত হয়ে গেছিলো এদিকে। তো বান্ধবীর ফাইনাল লুকটা দেখো, কারণ এখন ওর বিয়েতে বসবে, যেহেতু এখন 9টা বাজে। দেখো, বান্ধবীকে অনেক সুন্দর আর অনেক মিষ্টি লাগছিল ডিয়ারকে আমাদের। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, আমি বান্ধবীকে বাই বাই বলে দিলাম, কারণ এখন আমরা চলে যাব। দেখো বন্ধুরা, এখানে অনেক নাচ গান হচ্ছিলো, তো আমরা বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, আর এখন চলে যাব বাড়ি। তো বন্ধুরা, আমি এখন একটা দাদার বাইকে বসেছি, আর এখন চলে আসতেছি বাড়ি। তো অনেক ঠান্ডা লাগছে বন্ধুরা, তো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বাই।